নমস্কার বন্ধুরা, মিতালিসুর ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এই দেখো, আজকে আমি একদম টাটকা টাটকা কুমড়ো শাক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। এই কুমড়ো শাক তো আমরা অনেকেই অনেক রকমভাবেই খাই। কেউ কুমড়ো শাক দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করে, তারপরে কুমড়ো শাক ভাজাও করা যায় পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে, আবার অনেকে শুক্তোও খায়। তো আজকে আমি একটা রেসিপি নিরামিষই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এই দেখো, কুমড়ো শাক ডাঁটা এগুলো সবই আমি কুটে নিয়েছি। তোমরা ডাঁটাগুলোকে না আলাদা করে দেবে। আজকে আমি ভুল করে সব একসাথে কেটে নিয়েছি, তো এর জন্য আমার পরে আবার আলাদা করতে হয়েছে। আর এর মধ্যে মানে গোট গোট করে টুকরো করে দুটো আলুও কেটে দিয়েছি। আলু আর এই কুমড়ো শাক দিয়ে আজকে আমি রেসিপিটা করব। তো সত্যি খুব দারুণ লাগে খেতে। আমি তো আমার শ্বশুর বাড়িতে আসার পর থেকেই এখানে ওরা যেটা বেশি ভালো খায় কুমড়োর শাক দিয়ে ছোলার ডাল দিয়ে যেটা হয়। আবার কুমড়োর শাকের পাতাও বাটা খাওয়া যায়, খুবই ভালো লাগে। তো আজকে এই রেসিপিটা আমার বান্ধবীর থেকে আমি শিখেছিলাম। ও একদিন আমাকে করে খাইয়েছিল, তো আমার এত দারুণ লেগেছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। তো বান্ধবী যদি আমার এই রেসিপিটা দেখে, তাহলে তো বুঝতেই পারবে যে মিতালি দিয়ে আমার থেকে শিখে গেছে। আমার রেসিপিটাই আজকে শেয়ার করলো তোমাদের সাথে। তো এই দেখো, তারপরে আমি সব কুমড়ো শাকগুলো ধুয়ে নেব ভালো করে, কারণ শাকের মধ্যে না অনেক পোকা থাকে, যেটা বোঝা যায় না। আর এই শাকগুলো না আমার বাড়িরই গাছের, আমার কাকা শ্বশুরের একটুখানি জমি ছিল, সেইখানে চাষ করেছিল। তো ভালোভাবে এখনো কুমড়ো ধরেনি, তা শাকগুলো এত সুন্দর হয়েছে দেখেই যেন লোভ লাগে। আর টাটকা শাক হলে তো কোনো কথাই হবে না। তো এই দেখো, আমি শাক আর আলু একসাথে সব ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এগুলো আমার আবার বেছে নিতে হবে। বললাম না, আমি আজকে ভুল করে সব একসাথেই কেটে নিয়েছি। অন্য সময় ডাঁটাগুলো একটু আলাদা করে নিই, কারণ শাকের সাথে ডাঁটা আর আলুগুলো না সিদ্ধ হতে চায় না। তো এর জন্য মানে ডাঁটাগুলো একটু নুন দিয়ে আলাদা সিদ্ধ করে নিতে হবে। তো তার আগে আমি একটা মশলা রেডি করে দেবো। এটার স্পেশাল। এই দেখো, চিনেবাদাম। এটা চিনেবাদাম আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। একটু পরিমাণে বেশিই দিয়েছিলাম, কারণ এই বাদামটাই হচ্ছে এই কুমড়ো শাকের রহস্য। এর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো এই বাদাম সবার ঘরে সব সময় তো পোস্ত থাকে না, পোস্ত কেনাও আমাদের সম্ভব হয় না, এতই দাম। তো বাদামটা আমাদের সামঞ্জস্যর মধ্যেই চলে আসে। তো এই দেখো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমি দুটোই দিলাম, কারণ আমার পরিবারে ঝালটা কমই খায়। তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে। আর এই দেখো, একটা মিহি পেস্ট একদম করে নিয়েছি, বাদামগুলো একদম মিহি হয়ে গেছে। তো এটা আমি রেডি করে রাখলাম। আর ওদিকটা আমি এই দেখো, বললাম না আজকে আমার দুয়ো খাটনি করতে হয়েছে। ডাঁটাগুলো সব বেছে আলাদা করে নিয়েছি, আর আলুগুলোও আলাদা করে নিয়েছি, কারণ ডাঁটাগুলো আমার একটু আলাদা ভাপিয়ে নিতে হবে। না হলে কুমড়োর ডাঁটাগুলো না খুব একটু শক্ত শক্ত থাকে। শাক আলু সবই সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ডাঁটাগুলো হবে না। তো এর জন্য আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু গরম হলে ওতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। হলুদও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। তারপরে সব ডাঁটাগুলো দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। তাহলে ডাঁটাগুলি মোটামুটি ভাবে আমার সিদ্ধ হয়ে যাবে। তাড়াতাড়ির জন্য কেউ কেউ প্রেসারেও দিয়ে নিতে পারো, একটা সিটি দিলেই হয়ে যাবে, ডাঁটা কিন্তু গলে যাবে না। তো এই দেখো, ডাঁটাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর জলটাও কেমন হলুদ হয়ে গেছে, যেহেতু একটু হলুদ দিয়েছিলাম, না একটা সাদা সাদা ভাব থাকতো ডাঁটার মধ্যে। তো একটা তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, ভেতরটা সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো সব নামিয়ে নেব। ডাঁটাগুলো জল থেকে ছেঁকে আমি তুলে নেব। তারপর শুকনো লঙ্কাটা একটু
ভাজা হলে শাকের রেসিপিটা না এই বাদাম দিয়ে করলে এতটাই টেস্ট হয়, কারণ মনে হয় যে বাদাম দিয়েছি মনেই হয় না, মনে হয় যেন সিদ্ধ পোস্ত দিয়ে করা। একটু তেলের মধ্যে যেরকম টেস্ট আসে এটাতেও সেরকমই শাকের সাথে ভালোভাবে খেতেও দারুণ লাগে। আর একটু ঝাল ঝাল হলে শাক হচ্ছে নরম সবজি, তো শাকগুলো আগে সিদ্ধ হয়ে যাবে, ডাঁটা আর আলুগুলো পরিষ্কার করে নিয়ে এর জন্য আগে আমি ডাঁটাগুলো সিদ্ধ করে নিয়েছি। আর শাকগুলো একটু গরম হলে এই আলুটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো কালো জিরে, প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সব শাকগুলো দিয়ে দেব। শাকগুলো সব দিয়ে তারপরে আলু আর ওই শাকগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। যেহেতু তলায় আলুগুলো পড়ে গেছে, তো এগুলোকে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে তারপর একটু নুন দিয়ে দেবো। আর নুন দিলেই শাকের পরিমাণটা কমে যাবে, শাক নরম হয়ে যাবে। তো একটু ভালো করে তেলটা সব শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নুন আর হলুদ দিয়ে দেব। দেখে মনে হচ্ছে অনেকটা শাক, কিন্তু রান্নার পরে হয়ে যাবে একদম অল্প, শাক তো কমে যায়। তাও এই দেখো, তারপরে ডাঁটাগুলোও দিয়ে দিলাম, সিদ্ধ করা যে ডাঁটাগুলো সেইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে এই যে পরিমাণ মতো 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, আর লাগলে পরে একটু চেখে দেখে তারপরে দেব। যেহেতু আমার ডাঁটার মধ্যেও নুন দেওয়া আছে, এর জন্য আমি বেশি নুন দিলাম না। তারপরে আলু যখন ভাজা ভাজা করেছিলাম, সিদ্ধ করতে দিয়েছিলাম, তখনও একটু নুন দিয়েছি। তো সেইভাবে বুঝে তোমরা নুন দেবে, যে যেমন নুন খাও। তো এর জন্য এটা 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। আর এই দেখো, অনেকটা নরম হয়ে গেছে সবজিটা। এইভাবেই হালকা শাকের থেকে যে জল বেরোচ্ছে, এই জলটাতেই শাকটা অনেক নরম হয়ে যাবে। তারপরে যে বাদামটা আমি স্পেশাল বেটে রেখেছিলাম, সেই বাদামটা দিয়ে দেবো, বাদাম বাটাটা। বাদাম বাটাটা দিয়ে আবার ভালো করে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। আর বাটিটায় যে একটু লেগেছিল বাদাম, এর জন্য ওটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এটাকে খানিকক্ষণ একটু কষিয়ে নেব। ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব। এই দেখো, আমি ঢাকনা খুলে দেখছি কি সুন্দর টকবক করে ফুটছে। তো দেখতে হবে আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। আর ডাঁটাগুলো তো আমার আগের থেকেই সিদ্ধ হয়ে গেছে। একটু রস রস ঝোল থাকবে, কারণ ডাঁটা আর শাকে অনেকটা ঝোল টেনে নেবে। তারপর একটু মিষ্টি দিয়ে দেবো। আর শাক যেহেতু নিরামিষ, একটু মিষ্টি না দিলে তো ভালোই লাগবে না। প্রায় আমার রেডি হয়ে গেছে কুমড়োর শাক আর বাদামের মেলবন্ধন। এই দেখো, এটা সত্যি খেতে দারুণ লাগে, গরম ভাত দিয়ে তো অসাধারণ লাগে বন্ধু। আর এটা যখন হয়ে যাবে, নামানোর আগে এই একটু সর্ষের তেল বেশি করে ওপর দিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে গেল আমার কুমড়োর শাক আর বাদামের মেলবন্ধন। আর এই লাস্টে যে সর্ষের তেলটা কাঁচা দেয়া হলো, এটাতেই টেস্টটা আরো দারুণ লাগে, একটা বেশ সুন্দর সর্ষে সর্ষে গন্ধ। তো এই দেখো, আমি পুরোটাই নামিয়ে নিলাম। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটা ফলো করে দিও। আর আগামী দিনে আমি আরো চেষ্টা করব নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করা। তো এই দেখো, আমার কুমড়োর শাক চচ্চড়ি বলো আর কুমড়োর শাক বাদামের মেলবন্ধন বলো, তো সত্যি দারুণ হয়েছিল রেসিপিটা। তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, আর কমেন্ট করতে কিন্তু আমাকে ভুলো না যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আর যারা খেয়েছো কোনো দিন, তো তারা অবশ্যই জানিও যে কে কে এইভাবে
বাদাম দিয়ে কুমড়োর শাক করে খেয়েছো, তাহলে আমারও ভালো লাগবে। তো এই দেখো, আজকে এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।